প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিংয়ের ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। 8 বছরে আয় হচ্ছে 15 কোটি টাকা, আর 1 বছরে আয় হচ্ছে 13 কোটি টাকা। এবং সেটা কেন হলো যে আগে আমরা এখান থেকে যে তথ্য পেলাম যে আগে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে একটা এগ্রিমেন্ট করা হতো, বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি হতো, ওই এগ্রিমেন্ট অনুযায়ী তারা টিকিট সেল করতো এবং হয়তোবা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বিসিবিকে দিত, যেটা তাদের আয় হিসেবে গণ্য হতো। কিন্তু বিসিবি লাস্ট 3-4টা আসর নিজেরাই হচ্ছে টিকিট সেল করছে এবং আমরা 11তম আসরে দেখলাম যে 13 কোটি টাকা আয় হয়েছে। 8 বছরে যেখানে 15 কোটি, 1 বছরেই 13 কোটি। তাহলে আমরা রেকর্ডপত্র যেহেতু পেয়েছি, সেগুলো পর্যালোচনা করলে দেখলে বোঝা যাবে যে আসলে এখানে প্রকৃতপক্ষে কি অসঙ্গতি ছিল। এটা তো একটা অভিযোগ আসলে, ফ্যাক্ট অ্যান্ড ফিগারটা আসলে যখন ওনারা আরো ডিটেল যাবেন তখন হয়তো ওনারা বুঝতে পারবেন বা ওনারা এই ব্যাপারে এক্স্যাক্টলি বলবেন। আমাদের দুদকের যে কর্মকর্তাবৃন্দ ওনারা এসছেন, ওনারা তো বলেছেন যে বিষয়গুলো আসলে অভিযোগের ভিত্তিতে ওনারা এসছেন এবং অভিযোগ তো এক্স্যাক্ট ফ্যাক্ট অ্যান্ড ফিগার এটা ওনারা ডিটেলস যখন দেখবেন বা তথ্যপাত্রগুলো ওনাদের সামনে ওনারা পাবেন বা উপস্থাপন করা হবে তখনই হয়তো ওনারা বলতে পারবেন। বোর্ড অফ ডিরেক্টরস থাকে, তাদের ডিরেকশন অনুযায়ী আমরা যে ম্যানেজমেন্ট টিম আমরা কাজ করি, অ্যাজ এ ম্যানেজমেন্ট টিম আমরা বোর্ডের ডিরেক্টিভ অনুযায়ী যে সমস্ত কার্যক্রম এগুলো পরিচালনা করি বা অপারেশনাল ফোর্স হিসেবে আমরা কাজ করি। সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে বিভিন্ন সময় বোর্ডের ডিরেকশন অনুযায়ী কাজগুলো এক্সিকিউট করা, অ্যাট দ্য সেম টাইম যেমন দুদকের সম্মানিত কর্মকর্তারা এসছেন ওনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যপত্র সংগ্রহ করবো। এটাই হচ্ছে আমাদের অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এক্স্যাক্ট রিকোয়ারমেন্টস বলে আমি মনে করি। থ্যাংক ইউ।